আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ২০২৫ এবং ২৬ সালের মার্চ পর্যন্ত কাজী নজরুল ইসলাম থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কি প্রশ্নগুলো এসেছে আরকি। তো চলুন শুরু করা যাক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়? বর্ধমান। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে? এটা সঠিক উত্তরটা হবে ১৯৭২ সালে, কিন্তু এখানে সঠিক উত্তরটা নাই। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশ সরকার একুশে পদক প্রদান করেন? এটা হচ্ছে ১৯৭৬ সালে। বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। ভারত সরকার কাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? এটা উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটো দলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে ১৯৭৪ সালে। কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস? এটা হবে হচ্ছে কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? এটা হবে মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তরটি হবে কুহেলিকা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? এটা হবে বিষের বাসী। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে? কাজী নজরুল ইসলাম। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বীজলিতে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা মূল সুর হচ্ছে স্বরাজ প্রতিষ্ঠা। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত? এটা হবে ১৯২১ সালে। ঠিক আছে, তবে উত্তরটা নেওয়া হয়নি এখানে, এটা ১৯২১ সালে হবে। বিদ্রোহী কবিতা কোন সনে প্রকাশিত হয়? এটা হবে ১৯২২। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? এটা একটি নতুন প্রশ্ন। এর উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে, প্রাথমিকে এসেছিল। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য কৌণিক চরিত্র কোনটি? এটা হচ্ছে অরফিয়াস। এটা হচ্ছে ব্যাংকের একটি পরীক্ষা এসেছিল। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে সর্বহারা। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম প্রণীত? এটা হবে বালুচর, ও সরি, এটা হবে আশীর্বাদ। এটা একটি ভালো প্রশ্ন। আহ, এটি হবে হচ্ছে আশীর্বাদ। হ্যাঁ। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সিন্ধু হিন্দুল। এবং কাজী নজরুল ইসলামের গান ও স্বরলিপির বই কোনটি? হচ্ছে বুলবুল। এবং হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য হচ্ছে চন্দ্রবিন্দু। এটা বাংলাদেশ ব্যাংকের এরই পরীক্ষা এসেছিল। এবং গল্প গ্রন্থ থেকে আছে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে পদ্ম গোখরা। তারপরে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ কোনটি? এটা হচ্ছে ঋক্কের বেদন। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? এখানে হবে বালুচর। বালুচরটা মূলত জসীমউদ্দীনের রচনা। আম কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? এটা হচ্ছে যুগবাণী। ৫০তম বিসিএসের প্রশ্ন। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু, লাঙল, নবযুগ সবগুলোই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু। নিচে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? এটা হচ্ছে কাব্য আমপারা। এডি এনএসএ এডি পরীক্ষা এসেছিল। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? এটা হচ্ছে অগ্নিবীণা। এছাড়া কাজী নজরুল ইসলামের পরিচালিত চলচ্চিত্র কোনটি? এটা হচ্ছে ধ্রুব ও ধূপছা, দুইটাই হয়। তো আপনারা এখান থেকে দুইটা যে কোনো একটা অ্যান্সার করবেন, যেটা উত্তর নেওয়া হয় আর কি। তবে আমার কাছে মনে হয় ধ্রুবই করা যেতে পারে অ্যান্সার। এছাড়া আছে কিছু কঙ্কুক্তি এসেছে কাজী নজরুল ইসলাম থেকে। ২৫ সালে ওই খেপেছে পাগলি মায়ের দামা ছেলেকে কামাল পাশা, বউ কথা কও বউ কথা কও কথা কও অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে মহুয়ার গান থেকে নেওয়া হয়েছে। আম আজ চারিদিক ধনিক বণিক শোষণকারীর জাত, ওই ভাই ও ভাই যৌগের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত, কার লেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের। গাই সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নয় কিছু মইয়া, মুক্তির কোন কবির? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। না বা পেলাম নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার, তোমায় আমি করব সৃজন এ মোর অহংকার। কবি নজরুলের এই অপ্রাপ্তিজনিত বেদনাকে কাকে ঘিরে? এটা হচ্ছে ফজিলাতুন্নেসা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০ বছরের পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতা কেন্দ্রে নজরুল স্বকণ্ঠে তার কোন কবিতা পাঠ করেন? আহ, এটা যদিও বিষয়ভিত্তিকের প্রশ্ন ছিল, বাংলা, এটি না করলেও চলবে। এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করে লেখা? এটা হচ্ছে বাণীন্দ্র কুমার ঘোষ। তাহলে এই হচ্ছে কাজী নজরুল ইসলাম থেকে ২৫ সালে ও ২৬ সালের মার্চ পর্যন্ত আসা প্রশ্ন সমূহ। ধন্যবাদ সকলকে।